বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাভস ক্রিয়েশন। বহুদিন পর আজকে আবার একটা লং ভিডিও দিচ্ছি। খুব একটাও লং নয়, ওই 4 মিনিট মতো, দেখে বুঝতেই পারছো। আর শর্টস ভিডিও সেকশানে তো আমি ছোটোখাটো ভিডিও দিচ্ছি, তো আজকের ভিডিওটা কিন্তু একটু তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। যারা নতুন নতুন কাজ শিখছো তারা ছোট ছোট ঠাকুর করতে খুব ইন্টারেস্টেড হও, আমি জানি, কারণ সেই বয়স আমিও পেরিয়ে এসেছি আর কি। তো একদম বাড়িতে বসে একটা ছোট্ট দুর্গা ঠাকুর যদি তোমরা বানাতে চাও, তাহলে কি করে বানাবে, এটা একটা তার প্রসেস বলতে পারো। অ্যাকচুয়ালি আমার এই প্রতিমাটা বোম্বে যাবে। সিদ্ধার্থদা আমাকে অর্ডার করেছে যে যতটা ছোট হয়, এবং যতটা ছোট বলতে মাত্র 1 ফুটের ভেতর, এই ছবিটা দেখে আমাকে কিন্তু সিদ্ধার্থদা অর্ডার করেছিল। আর তার জন্য আমি আর্মেচার কিভাবে করেছি তো দেখতেই পেলে। জাস্ট 3টে বাটাম পরপর মেরে তার ওপর একটা 8 চালা প্লাই কেটে, সেই প্লাইয়ের পেছনেও 3টে বাটামের সাপোর্ট দিয়ে আমি গোটা বিষয়টাকে দাঁড়া করিয়েছি, যেরকম তোমরা দেখলে। আর তার উপর কিন্তু আমি জায়গা বুঝে শুনে শুধুমাত্র পেরেক মেরেছি। গোটা আর্মেচারটা শুধুমাত্র 6 ইঞ্চি পেরেকের ওপর দাঁড় করিয়ে আমি কিন্তু গোটা ব্যাপারটাকে তুলবো, যেরকম তোমরা দেখছো। দুর্গার ক্ষেত্রে আমি ওই পেরেক ক্রস করে মেরেছি, যাতে মানে না এদিক ওদিক হয় হেলে দোলে, সেই জন্য। আর এমনি করে কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে সিংহ আর মোষ আমি জমিয়ে রেখেছি। একটাই কথা, এই প্রতিমা মানে এত ছোট প্রতিমা যখন তোমরা করবে, তখন কিন্তু একবারে করে ফেলবো এই মাইন্ডসেট রাখলে হবে না। আমিও দেখো এরকম এরকম করে জাস্ট করার পর আমি কিন্তু জাস্ট ফেলে রেখেছিলাম। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। গোটা বিষয়টা একটু করে শক্ত হবে এবং একটু করে তোমাদের করতে হবে, কারণ এর ভেতর কিন্তু আমি আর কোনো আর্মেচার ইউজ করছি না। খড় বাঁধা বলো বা ভেতরে তার বলো, ওই সব যত দেবো তত ধরো ক্র্যাক হবে, এবং সেই রিপেয়ার করতে আবার আরেক ঝামেলা। তো এমনি করে মাটি ধরিয়ে ধরিয়ে রাখার পর আমার পালা ছিল ওষুধটা করার। সিংহ আর মোষ তৈরি করে নেওয়ার পর দুর্গার শুধু এই নিচের পোর্শন এমনি করে আমি জয়েন্টটুকু করে কিন্তু আবার শক্ত হতে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে নোটিস করো, কোনো রকম সেরকম গঠন পিঠন কিচ্ছু না, শুধুমাত্র মাটির লেয়ারগুলো আমি জাস্ট চাপিয়ে রেখেছি, কারণ এই বেসিক স্ট্রাকচার শক্ত না হলে আমি কিন্তু এর পরের কাজ করতে পারবো না। এই গোটা বিষয়টা কতটা ছোট আমার হাতের আন্দাজে তোমরা আন্দাজ করলে বুঝতে পারবে। তো এই হচ্ছে কেস। এই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। আর টুকটাক এই ধরো ইয়ের বডিতে আর কি একটা পেরেক মেরে দিয়েছি, যাতে মজবুত হয়, কারণ গোটা মূর্তিটা তো আমাকে বোম্বে অবধি পৌঁছানোর দায়িত্ব অবধি আমার, মানে পৌঁছানো ইন দ্য সেন্স একদম ঠিক মতো যাওয়ার দায়িত্ব আমার। সিদ্ধার্থদা এটা কলকাতা থেকে ডেলিভারি নেবে এবং নিজে নিয়ে যাবে। তো হাত ফাত সেট করে নেওয়ার পর এই অবস্থায় আমার দুর্গার পশ্চার থাকলো। দেখো সাইজ একটা আঙুলের সমান। তোমরা এই মুহূর্তে নিজেদের আঙুল দেখে মাপ আন্দাজ করতেই পারো। আর এরকম 1 বিঘতের মধ্যে কিন্তু গোটা বিষয়টা আমার কমপ্লিট। 28শে নভেম্বর 1টা 46। আর আমার সাইড পুতুলগুলো এই সময় কিন্তু এই দুর্গা পুরো শুকিয়ে গেছিলো। আর সাইড পুতুলগুলো যেরকম আর্মেচার তোমরা দেখলে, ওই আর্মেচারের ওপর জাস্ট আমি এরকম করে ধরিয়ে রেখে দিলাম, কারণ এই বেসিক স্ট্রাকচার শক্ত হওয়ার পর আমি কিন্তু আবার মাটি দিয়ে গোটা বিষয়টার ভলিউম আনতে পারবো এবং ঠিকঠাক করে তুলতে পারবো। সাইড পুতুলের সাইজও তোমাদের চোখের সামনে। গঙ্গাদা কিন্তু সাজের মাপ নিয়ে গেছে, আর দেখে তো গঙ্গাধারও মানে অবস্থা খুব খারাপ, কারণ ও এরকম সাইজের প্রতিমার সাজ কখনো করেনি। এবার পুরো বিষয়টা আমারও দেখার যে ও কেমন করছে না করছে। তবে আমার পক্ষ থেকে যতটা হয় আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব। দেখো একটা স্কেল এবং এই স্কেলের সমান হাইট কিন্তু এই দুর্গা প্রতিমার চালি নিয়ে কমপ্লিট। তো আন্দাজ করতেই পারছো কতটা ছোট। আর আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।